তিনি মাসে 25 লাখের রফা করেছেন, আর যার সঙ্গে রফা করেছেন তিনি রোজ 1 কোটি করে তোলেন। একটা বড় অংশের টাকা ভাইপোর কাছে যায়। এই কয়েকটা কথা শুনে আপনাদের নিশ্চয়ই আশ্চর্য হচ্ছে যে 1 কোটি টাকা করে তুলছেন কে, তাও আবার প্রত্যেক দিন, মানে মাসে 30 কোটি টাকা তোলা, তার আবার একটা বড় ভাগ যায় ভাইপোর কাছে। কে আবার এই ভাইপো? নিশ্চয়ই এই সমস্ত বিষয় আপনাদের মাথায় আসছে এবং কে এই কথা বলেছেন সেটাও জানতে চাইছেন। নাম না করে বিরাট অঙ্কের তোলার ভান্ডা ফাঁস করে দিলেন বিজেপির এক বড় নেতা। তিনি নাম না করেই বলেন যে রাজ্যে বড় অঙ্কের টাকার খেলা হচ্ছে, টাকা তোলা হচ্ছে এবং এই বড় অংশ ভাইপোর কাছে যায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিজেপির কোনো নেতা যখন ভাইপো নাম নিয়ে উচ্চারণ করছে তখন কার কথা বলা হচ্ছে। ওই নেতা ভাইপো বলতে কার কথা বোঝাতে চেয়েছেন স্পষ্ট করে যদিও বলেননি, তবে এই তথ্য সামনে আনতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি থেকে। এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআর এর দ্বিতীয় পর্যায়। এই আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে হুঙ্কার দিয়েছেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় বাংলা থেকে 1 লক্ষ লোক ইলেকশন কমিশনারের অফিস ঘেরাও করবে। মঙ্গলবার পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে এসবি মোড়ে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে এক সাংবাদিক রাজ্যের বিরোধী দলনেতা সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। সেই সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন। তিনি বলেন, এসআইআর যদি ঠিকঠাক মতো হয় সকলের কপালেই দুঃখ আছে। আর এখানকার সাংসদ নরেন চক্রবর্তী ও তার অ্যাসোসিয়েট মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তারপর 24 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার হয়ে গেল। কি এমন গোপন চুক্তি হয়েছে আমি শুধু নাম না করেই বলবো, তিনি চিঠি লিখেছিলেন, তিনি মাসে 25 লাখের রফা করেছেন, আর যার সঙ্গে রফা করেছেন তিনি রোজ 1 কোটি করে তোলেন। একটা বড় অংশের টাকা ভাইপোর কাছে যায়। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। অবৈধ ভোটে জিতেছে, এভাবে মন্তেশ্বর থেকে শুরু করে নানা জায়গায় যে হয় এদের সকলেরই কপালে প্রাক্তন লেখা আছে, এটা আমি বলতে পারি। আর এখানকার সাংসদ নরেন চক্রবর্তী এবং তার অ্যাসোসিয়েট মাফিয়াদের নামে অভিযোগ করেছিলেন সিবিআই, তারপরে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার হয়ে গেল। কি এমন গোপন চুক্তিতে হয়েছে আমি শুধু নাম না করেই বলবো, তিনি চিঠি লিখেছিলেন, তিনি মাসে 25 লাখের রফা করেছেন, আর যার সঙ্গে রফা করেছেন তিনি ডেলি 1 কোটি করে তোলেন। একটা বড় অংশের টাকা ভাইপোর কাছে। এক সাংবাদিক রাজ্যের বিরোধী দলনেতাকে সেখানে অভিষেক ব্যানার্জির মন্তব্য টেনে প্রশ্ন করতেই শুভেন্দু বলেন, ও একটা টাউট, চিটিংবাজ, ও দিল্লিতে ছুটেছিল, দেখেছেন তো শান্তনু সেন, সুজিত বসু ছুটছে, ওকে দিল্লিতে খালি পায়ে যেতে হবে, দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। ও বলেছিল প্রধানমন্ত্রী আবাস মানরেগা নিয়ে দিল্লিতে রাজঘাটে ছুটছিল, দেখেননি জুতো খুলে? শান্তনু সেন ছুটছে, সুজিত বোস ছুটছে, খালি পায়ে ছুটছে। ওকে দিল্লি যেতে বলবেন, খালি পায়ে যেতে হবে, খালি পায়ে যেতে হবে। একবার গান্ধীঘাটে গেছিল, রাজঘাটে দৌড়ে পালিয়েছে জুতো খুলে, এবারে বলবেন জুতোগুলো কলকাতায় রেখে খালি পায়ে যেতে। তিনি অন্য একটি প্রসঙ্গে বলেন, নরেন্দ্র মোদী সরকারের একাধিক প্রকল্পের সুবিধা গোটা দেশবাসী পেয়েছেন। বাংলায় 1,29 লক্ষ উজ্জ্বলা গ্যাস পান, এর মধ্যে 30 লক্ষ মুসলিম মহিলা আছেন। তাই প্রধানমন্ত্রী মোদী কোনো জাত দেখে প্রকল্প বরাদ্দ করেন না। কি বলেছেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে, শুনুন। নরেন্দ্র মোদীর 175টা স্কিম সব ভারতবাসী পেয়েছে। পশ্চিমবাংলায় 1,29 লক্ষ উজালা গ্যাস পান, 400 টাকা কম দামের গ্যাস।
এর মধ্যে 30 লক্ষ মুসলিম মহিলা আছে। প্রধানমন্ত্রী যে 5 কোটি বাড়ি দিয়েছেন তার মধ্যে পশ্চিমবঙ্গে 40 লক্ষ বাড়ি দিয়েছে। 40 লক্ষ বাড়ি, সেই 40 লক্ষ বাড়ির মধ্যে 12 লক্ষ বাড়ি মুসলিমদের দিয়েছে। প্রধানমন্ত্রী যে 14 কোটি শৌচালয় নির্মাণের টাকা দিয়েছেন দেশে, পশ্চিমবঙ্গে 72 লক্ষ দিয়েছেন, তার 22 লক্ষ মুসলিমরা পেয়েছে। প্রতি মাসে প্রতি বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষক পাচ্ছেন, তার মধ্যে 18 লক্ষ মুসলমান কৃষক পাচ্ছেন। এই উদাহরণটা শুধু দিয়ে গেলাম। নরেন্দ্র মোদী ভারতীয়দের জন্য করেন, কোন ধর্ম জাত সম্প্রদায় দেখে করেন না, আর বিশেষভাবে তার লক্ষ্য থাকে আদিবাসী এবং তফসিলিদের জন্য। এসআইআর এর বিষয়ে অভিষেক ইলেকশন কমিশনারকে হুঁশিয়ারি দিয়ে বলেন 2021-এ যেহেতু লেজে গোবরে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলা থেকে মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া, কিন্তু আমরা তা হতে দেব না। অভিষেক বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, একটা মানুষের নাম যদি বাদ যায়, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইলেকশন কমিশনের অফিস ঘেরাও প্রসঙ্গে কি বলেছেন তার বক্তব্যটাও শোনাই আপনাদের। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না। আমি আগেও যা বলেছি, আমি আজও তাই বলছি, একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো, হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। কেমন লাগলো? এত ক্ষমতা। আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না, সে যত বড় নেতা ভাবুক নিজেকে, দেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হোক, রাজ্যপাল হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে, বাংলার পাওনা চাইতে, বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে। টেনে হিঁচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে। কে বার? আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।